বৈশ্বিক নানামুখী চ্যালেঞ্জ মোকাবেলায় যখন হিমশিম অবস্থা, ঠিক তখনই নতুন সংকট তৈরি করল সরকার। 2 বছরের ব্যবধানে 33% বৃদ্ধি করা হলো শিল্প গ্যাসের দাম। এই সিদ্ধান্তকে বৈষম্যমূলক ও অযৌক্তিক উল্লেখ করে পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন উদ্যোক্তারা। আর বিশেষজ্ঞরা বলছেন, এতে স্পষ্ট হলো টেকসই নীতির অভাব। তাদের আশঙ্কা, গ্যাসের দাম ঘিরে রপ্তানি, কর্মসংস্থান ও বিনিয়োগে পড়বে নেতিবাচক প্রভাব। রাকিব হোসেনের রিপোর্ট। দেশের শিল্প কারখানার মধ্যে সবচেয়ে বেশি গ্যাস ব্যবহৃত হয় বস্ত্র কলগুলোতে, কিন্তু অনুমোদিত চাপের বিপরীতে নামমাত্র সরবরাহ থাকায় দীর্ঘদিন ধরেই উৎপাদন করা যাচ্ছে না অর্ধেকের বেশি, যার ফলে বড় ধাক্কা লেগেছে উৎপাদন ব্যয়ে। তার উপর নতুন শিল্পের জন্য 33% দাম বাড়ানোর ফলে আরও অন্তত 2,500 কোটি টাকা ব্যয় বাড়ার শঙ্কা $22 বিলিয়ন বিনিয়োগের এই খাতে। সিরামিক কারখানাগুলোর অন্যতম কাঁচামাল প্রাকৃতিক গ্যাস, সেটিও ভুগছে সরবরাহ সংকটে, যে কারণে দৈনিক উৎপাদন ক্ষতি ছাড়ায় 20 কোটি টাকা পর্যন্ত। শুধু তাই নয়, 2023 সালে প্রায় দ্বিগুণ দাম বাড়ানোর পর প্রতি বর্গফুট টাইলস উৎপাদনে ব্যয় বাড়ে অন্তত 4 টাকা। খাত সংশ্লিষ্টরা বলছেন, সরবরাহ ব্যবস্থার উন্নতি না করে দাম বাড়ানোর কারণে বন্ধ হবে নতুন বিনিয়োগ। আমরা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, সেইখানে আমার মনে হয় দিস ইজ নট দ্য রাইট টাইম। সিস্টেম লসের নামে যে চুরিটা হয়, সেই চুরি যদি বন্ধ করা যায় এবং এখানে কিছু কস্ট এলিমেন্টটাকে অযৌক্তিক যেটা রয়েছে সেটা বাদ দেওয়া যায়, তাহলে কিন্তু গ্যাসের দাম বাড়ানোর কোনো যৌক্তিকতা নেই। বস্ত্র, সিরামিকের বাইরে গ্যাস সংকটের কারণে বড় বিপদে ইস্পাত শিল্প, যা আরও ঘনীভূত হচ্ছে নতুন করে দাম বাড়ানোর কারণে। অর্থনীতিবিদদের মতে, বিনিয়োগ খরার এই সময়ে জ্বালানির দাম বাড়ানোর সিদ্ধান্ত থামিয়ে দিতে পারে অর্থনীতির গতি। এই ধরনের মূল্য বৃদ্ধিগুলো আমাদের ব্যয় বাড়িয়ে দিয়ে প্রতিযোগিতার সক্ষমতাকে আরও কিছুটা সংকুচিত করে দেয়। এটা অভ্যন্তরীণ বাজারেও যেমন, এটা রপ্তানিমুখী শিল্পের জন্য সেই ঘটনাটি প্রযোজ্য। ভবিষ্যতে হয়তো দেখা যাবে যে সকল কারখানার জন্যই এই উচ্চ শুল্কে আপগ্রেডেশন করবার একটা প্রাথমিক প্রক্রিয়া হিসেবে এই এখনকার পদক্ষেপটি নেওয়া হয়েছে। মূলত দেশীয় গ্যাসের অপর্যাপ্ত যোগান, চড়া দামে এলএনজি আমদানি আর বিতরণ কোম্পানিগুলোর অদক্ষতার খেসারত গুনতে হবে শিল্প খাতকে। কোনোভাবেই যার যৌক্তিকতা দেখছেন না জ্বালানি বিশেষজ্ঞরা। তাদের মতে, এখনও টেকসই নীতিমালা গ্রহণে ব্যর্থ হচ্ছে সরকার। সারা ওয়ার্ল্ডেই এরকম বাড়ানো হয়, কিন্তু সারা ওয়ার্ল্ডেই তাদেরকে অ্যাডজাস্ট করতে দেয়। হুট করে কারোর উপরে এরকম ধরনের জিনিস চাপানো হয় না। 10% কমাতে সময় লাগবে, কিন্তু 1%ও কমানো যায়, 2% কমা যায়। 1-2% যদি এখানে কমায়, আর তারা যেই ভ্যাট ট্যাক্সগুলো নিচ্ছে সেগুলো যদি সরিয়ে দেয় আর কমিয়ে দেয়, তাহলে কিন্তু এই অ্যাডজাস্টমেন্টটা শহরে হয়ে যায়। বর্তমানে ক্যাপটিভ ও শিল্প খাত মিলিয়ে গ্যাস ব্যবহার করছে মোট যোগানের 35%, আর আমদানি নির্ভরতা প্রায় 30%। রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা।